কি করবে গো আজকে? এত সবজি কেটে রেখেছো, এইদিকে তেঁতুল রাখা আছে। আজকে করব সবজি দিয়ে নিরামিষ টক, কিন্তু এটা করব বড়া দিয়ে টক। শুধু সবজি দিয়ে না, বড়া দিয়ে টক। কিছুদিন আগে আমি দর্শক বন্ধুদের বলছি, একটা টক করেছিলাম, নিরামিষ টকই করেছিলাম, সেটাতে আমি বড়া দিইনি। এক দর্শক বন্ধু আমার রিকোয়েস্ট করেছিল যে বড়া দিয়ে আনাজ দিয়ে নিরামিষ টক করে দেখাতে। আজকে আমি সেটাই করব। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি সেটা করার জন্য। আচ্ছা, যেহেতু বড়া দিয়ে করব, বেসনের বড়া দিয়ে, তাই এই যে বেসন নিয়েছি, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে নিয়েছি। আর এটা তোমার তেঁতুল ভিজিয়ে রেখেছি জলে। আর আনাজের মধ্যে দিচ্ছি চোকা সমেত, দেখো আলু দিয়েছি। নিরামিষ টকে কিন্তু চোকা সমেত আলু দিলে সেই টকটা খুব খেতে দারুণ হয়। আচ্ছা, গাজর দিয়েছি, আর তোমার এদিকে আছে কচু, কচুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, বেগুন, কুমড়ো, আর বড়ি তো দিতেই হয় টকে, জানো। আর যেটা দিলে মোহমোহ করবে টকটা, সেটা হচ্ছে তোমাদের এই মূলো। এই মূলোটা যখন পড়ে যাবে না টকে, তার মানে টকের একটা অন্যরকম স্বাদ এসে যাবে একদম। তারপরে লাস্টে তো একটা সিক্রেট মশলা আছে ফিনিশিংয়ে, সেটা তো আমি দেবো, সেটা তোমাদের প্রথম থেকে আমি বলছি না, তোমরাও জানো ভালো করে যে আমি কী দেবো মশলাটা। তো চলো এখন তাহলে শুরু। ফার্স্টে আমি বড়াগুলো ভেজে নিই, তারপরে শুরু করি আস্তে আস্তে করে। কড়াই তেলে বসিয়ে দিয়েছি, আর এই যে বেসনটা ফাটিয়ে নিচ্ছে, এই যে আগে শুরুতে গরম গরম বড়া, আগে শুরুতে বড়া করে নেবো, কারণ বড়া দিয়ে টকটা করবো তো, অবশ্যই সেই জন্য আমাকে বড়াটা তো আগে করতেই হবে। তেল এসে গেছে। এই যে ফুলছে বড়াগুলো, এই ফোলাটাই যখন তেঁতুল জলের মধ্যে যাবে তখন আরো বড় বড় হয়ে যাবে বড়াগুলো। যত তেঁতুল জলের মধ্যে ঢুকে থাকবে, ডুবে থাকবে বড়াগুলো, তত। আর এই টকটা আজকে করছি তো, কালকে বাসিটা খেতে মারাত্মক লাগবে, মজে যাবে, মজে যাবে। সবসময় বন্ধুরা জানবে যে টক যত বাসি হবে তত খেতে কিন্তু ভালো হবে। টাটকা অতটা ভালো লাগে না, বাসি হলে একটু মজে যায়। প্রত্যেকটা জিনিসের মধ্যে তেঁতুল জলের যে জুসটা আছে ওটা ঢুকে যায়। এই দেখো এখন বড়াগুলো ফুলছে, দেখো কি সুন্দর বড়াগুলো, দেখো দারুণ ফুলছে। এই দেখো, দেখেছো কীভাবে ফুলেছে। এই বড়াটা যদি তেঁতুল জলে যায় তখন বড়াটা কত বড় হবে। অবশ্যই। এই যে এক পিঠ করে ভাজা হয়ে গেল, এক পিঠ করে তুলে দিচ্ছি। মোটামুটি একটা পাট বড়া ভাজা হয়ে গেল। হ্যাঁ, এক ব্যাচ হয়ে গেল, আর একবার হবে। ওই যে কটা আছে, বেশি দিয়ে তো লাভ নাই। হ্যাঁ, এই যে আর এইটুকু আছে, এই যে এটাতে কটা হবে। আর হ্যাঁ, যতগুলো হয় দাও না, ছোট বড় মিশিয়ে এমন হয় দাও। আর গোটা ৬-৭ হবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার কটা টকের যে বড়িগুলো দেবো, বড়িগুলো একটু ভেজে নিই। এটা তো মাছ। হ্যাঁ, বড়ি তো দিতেই হবে, যতই বড়া দাও একটু বড়ি দিতেই হবে টকে। বড়িটাও লাগবে, মূলোটাও লাগবে। হ্যাঁ, আজকে ওই মূলো দেওয়াটা দারুণ গন্ধ হবে টকে। তারপরে পাঁচমিশালি তরকারি তো, পাঁচমিশালি টক, পাঁচমিশালি তরকারি, নিরামিষি তরকারি, একটু মূলো না দিলে, একটু মূলো না দিলে হয়। আর দেখো বড়িগুলো ভাজা হয়ে গেল। এরপরে বেগুনটা ভেজে নেবো, বেগুনটা গলে যাবে। পরে নস্কন আনবো, একটু ছোট দানার বড়ি আনবো। ছোট বড়িগুলো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন এইগুলো একটু বড়, ওগুলো গরম গরম ভাতে মাখিয়ে খেতে দারুণ লাগে। শুকনো ভাতে, তারপরে আলু সেদ্ধ দিয়ে ছোট্ট বড়িগুলো আনবো। এই বেগুনগুলো কি করবো, আলাদা করে ভেজে দেবো। এটাকে ভেজে নিয়ে রেখে দেবো, মানে এগুলোকে আনাজের সঙ্গে জলে দিয়ে ফুটালে হবে না, বেগুন তাড়াতাড়ি গলে যায়। সেজন্য বেগুনগুলোকে বন্ধুরা বেশ করে ভেজে নেবেন। ভেজে নিয়ে এরপরে আনাজগুলোকে ভাজবো। বেগুন ভাজছিলাম, বেগুনের সঙ্গে কুমড়োটাকে দিয়েও ভেজে নিলাম, কেন বেগুন আর কুমড়ো দুটোই তো নরম জিনিস, তাই এই দুটোকে আগে ভেজে নিলাম।
ভেজে নিয়ে এবার তুলে নেবো। এবার সব আনাজগুলোকে একসঙ্গে দিয়ে ভাজবো। তারপরে নুন হলুদ দিয়ে খানিক সিদ্ধ করে নিতে হবে। একটু কড়াইয়ে তেল লাগবে এবার, কারণ অনেকগুলো আনাজ আছে তো একটু সামান্য তেল দিই, নাহলে হবে না। টকে খুব একটা তেল লাগে না, যেটুকু না দিলেই নয়। যেটুকু আনাজগুলোর মধ্যে আছে আলু, দুই একটা আলু ভুল করে চোখা ছাড়িয়ে দিচ্ছি, গাজর, মূলো, টকের আসল রাজা যাচ্ছে মূলো, আর এই কচু। কচুটা আবার খুব রিস্ক আছে, এক একটা কচু খুব গলে যায়, এক একটা কচু গলে না। ভাত খাওয়ার সময় মুখে কচুগুলো পড়লে ভালো লাগে। এগুলো বন্ধুরা একটু চাপা দিয়ে দিয়ে বেশ করে ভেজে নিতে হবে। কিন্তু দেখি কতটা ভাজা হলো। হ্যাঁ, এই যে একটু হালকা হালকা কালার ধরেছে, এমনি করে ভেজে নিতে হবে। আচ্ছা, এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। তারপরে আবার পরে দেবো, যদি না কম টম হয়ে যায়। এখন অল্প দিয়ে দিই। এবার এই যে পাশে গরম জল বসিয়েছি, এই জল ফুটছে, এই গরম জল আমি দিয়ে দেবো। এগুলোকে আনাজগুলোকে এখন আমাকে সিদ্ধ করতে হবে। গরম জলটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে এবার সিদ্ধ হয়ে যাক, এটা আবার চাপা দিয়ে দিই, একটু নেড়ে এটাকে আনাজগুলোকে আমি আগে সিদ্ধ করে দিই, চাপা দিয়ে সিদ্ধ করে দিই। দেখতে মনে হয় এতক্ষণ সব সেদ্ধ হয়ে গেছে। কচু গলেও গেছে অনেকটা। কচু বলছিল সবজিওয়ালাটা, দিদি নিন, এরা বাবা রে একবারে গলে গেছে গো। ঠিক আছে, থাক, কোনো ওইটার জন্য কোনো অসুবিধা। এবার কুমড়ো আর বেগুনটা দিয়ে দিলাম, মানে এ দুটো তো অলরেডি ভাজবার সময় গলে গেছে। এগুলো একটু ফুটে যাক। এবার সম্বার দিয়ে তেঁতুল জল দিয়ে এর মধ্যে আবার দিয়ে দিতে হবে। টক আর হয়ে এলো, আর ঢাকা দেবো না, ঢাকা খোলাই থাক। এবার অন্য একটা কড়াই বসাবো, কারণ এই কড়াইয়ের মধ্যে না হবে না। কড়াইটা একটু চেঞ্জ করে বসালাম, বড় কড়াই বসালাম, ওইখানে এরপরে বড়া টড়া দেবো তো তখন আরও আয়তনে বেড়ে যাবে, সেই জন্য কড়াইটাকে চেঞ্জ করে দিলাম। নিয়ে তেল দিয়ে এই যে 5 ফোড়ন দিলাম, পাঁচফোড়নটা ভাজা হয়ে যায়। এই ছিটকাবে কিন্তু, একটু সরে যাবে। ঠিক আছে। এবার যে আনাজগুলোকে সিদ্ধ করেছিলাম ওগুলো এই পাঁচফোড়ন, আরো একটু অনেকটা হয়েছে না? না সে ঠিক আছে, অনেকটা হয়েছে। পাঁচফোড়নের দারুণ গন্ধ বেরিয়েছে। এই যে কচুগুলো একেবারে গলে পাক। কতটা ভালো কচু, কতটা এই কচুর মলম খুব ভালো হয়, মানে মলম মিন্স তরকারি আর কি। কচুর দম একদিন করবো। হ্যাঁ বন্ধুরা, এখনো কিছু দিনই টকের গন্ধ কিন্তু মোহ করতে লেগেছে। এই যে ভাজা বড়ি, একটার পর একটা জিনিস পড়বে। এই যে ভাজা বড়ি, আমি টক ফোটাবো কি করে, কচু এত গলে গেছে, সাংঘাতিক গলে গেছে। এবার একটা একটা করে সব দিচ্ছি। এবার এই যে কাঁচা লঙ্কা ফাটিয়ে, এমনি করে ফাটিয়ে, এর গন্ধটার জন্য। এই যে কাঁচা লঙ্কা
এই গন্ধটা মোহমোহ করবে। আচ্ছা, একটু মনে হচ্ছে হলুদ লাগবে, কারণ এবারে তেঁতুল জল পড়বে তো, তারপরে বড়া পড়বে। একটু নুন দেবো, একটু চিনি দেবো, এই যে লঙ্কার গুঁড়ো একটু দিই, তবে তো ভাল লাগবে। গাছে গাছে একটু করে ভাত আর টক, কেমন লাগবে বল? না যাবো, দারুণ লাগবে। তবে হ্যাঁ, অবশ্যই লঙ্কা ডলে ডলে খাবেন কিন্তু, তবেই টকের হ্যাঁ মজা। এবার ঝালটার উপর যে হ্যাঁ। বেশি ঝাল খায় সে খাবে। এই টক এমন একটা জিনিস, লঙ্কা দিয়ে খেতেই হবে। একটু মিষ্টি দিলাম, এবার হালকা হাতে নেড়ে দিই, নিয়ে তেঁতুল জল। তেঁতুল জল, এরপরে বড়া পড়বে। টকটা যা হয়েছে না বন্ধুরা, কি বলবো, জিভে জল চলে পাশে এলো। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কিন্তু। তারপরে কাঁচা লঙ্কা পড়েছে তো, দারুণ লাগছে। এবারে ফুটলেই আমি বড়াগুলো দেবো। দারুণ ফুটছে তো টকবক করে। হ্যাঁ, ওহ, আর এদিকে গোটা রান্নাঘর এবারে গন্ধে মোহমোহ করছে। মোমো করছে। এবার বড়াগুলো দিয়ে দিই, নিয়ে জলটা টেনে যাবে। তো 2-4টে শুকনো বড়া রাখো, হ্যাঁ, রেখে দিয়েছি। খাবো ভাতের সঙ্গে। বেশ বেশ বেশ, বড়াগুলো বেশ বড় বড় ফুলেছে। এর আগে যে টকটা করেছিলাম বন্ধুরা বড়া ছাড়া, আজকে আমি বড়া দিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে এই টকটা অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন যে হয়েছে। মাসিমার টক কেমন করছে। এই বয়সে তোমাদের জন্য আমি করছি, একদম। নিশ্চয়ই বলবে যে মাসিমার টকটা কেমন হয়েছে, কেমন। এই দেখো বড়াগুলো উপরে ভেসে উঠছে। এবার এগুলো এত বড় বড় হয়ে যাবে, তবে আজকে অতটা হবে না, কালকে দেখবে হ্যাঁ, খুব একটু বাসি বাসি হয়ে গেলে দেখবে দারুণ হবে। এটা আমাদের বীরভূমের বিখ্যাত টক গো। এটাকে আমাদের গ্রাম বাংলা বলে মোটা টক বা ডোমো টক। এটা দিয়ে খিচুড়ি ভাত সবই। এইটা দিয়ে আমাদের যখন গ্রাম বাংলায় হয় না খিচুড়ি টিচুড়ি, কোনো ফাংশনে খাওয়া দাওয়া এরকম হয়তো ফিস্টি টাইপের, তখন ওই কিন্তু খিচুড়ি হলো বা ভাত যাই হবে, টকটা থাকবে। লাস্টে কিন্তু এইরকম একটা ডোমো টক বলে এটাকে, বুঝলে। এই টকটা হবেই হবে আমাদের বীরভূমে, এটা এতটাই মারাত্মক। একদম। এবার লাস্টে সেই ম্যাজিক মশলা দেবো, বুঝেছো? ওইটা না দিলে তো টকটা অসম্পূর্ণ থাকবে। আগে কাঁচা তেলটা দিয়ে দিই। দারুণ ফুটছে কিন্তু। হ্যাঁ, দেখবে সব এই জলটা টেনে যাবে বড়াতে। এবার কাঁচা তেল দিয়ে দিই। হ্যাঁ, বন্ধুরা তোমাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম গো এই টকটা, তাহলে বলতে তোমরা। আচ্ছা, এটা সেই ম্যাজিক মশলাটা হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সবসময় তো লাগে এইটুকু এইটুকু করে সবসময় বাটা সম্ভব নয়, আমি একবারেই বেটে রেখে দিয়েছিলাম 1 কৌটো। এই দেখো দিতে 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 কতটুকু হয়ে গেছে। দেখ এখনো কয়েকবার টক হবে। সেই মশলাটা বন্ধুরা এবার দিচ্ছি, দেখো একবারে মোমো মোমো করছে, মানে শিশি থেকে বার করতে একবার গন্ধতে মোমো মোমো। দারুণ দারুণ। এর সাথে ভাগ হবে না। হ্যাঁ গো, তোমাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম গো, তাহলে আমার নিজেকে ধন্য ধন্য মনে করতাম। দেখো বন্ধুরা অবস্থা দেখো টকটা, খেতে ইচ্ছা করছে কি না বলো। ও একে তো এই ভাতের মধ্যে এই তোমরা প্রথমে এই তারপরে টকটা ম্যাগি করবে, মশলা। বুঝলে, নিয়ে ভাতে নেবে। এই যে লঙ্কাগুলো দেখছো না, একদম টিপে টিপে মেখে খাবে ভাতের সঙ্গে, অপূর্ব লাগবে বন্ধুরা, অপূর্ব লাগবে। তোমরা প্লিজ করো এবং কিন্তু কমেন্টে জানিও বেশ কেমন লাগলো। আমি কিন্তু এবার টকটা বন্ধ করে দিচ্ছি বেশ, তা নাহলে এটা বেশ জমবে না আর কি। এই বড়াটা আরেকটু ফুটবে, এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন, কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি। দেখি মহারাজ কি অবস্থায় আছে। ও ও বাবা রে, Lovely. দেখো দেখো ধুমো উঠছে কিরকম, দেখো। ও দেখো বন্ধুরা বড়াগুলো চিনতে পারছো? আর দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো। হয়ে যাচ্ছি। সত্যি গো, আর গন্ধ মানে
পাঠাবার নাই তাই বলার নাই তাই মোহমোহ অপূর্ব করছে। গন্ধ। আর দেখো কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে কেমন হয়েছে, কাঁচা লঙ্কাগুলো এগুলোকে ভাতের মধ্যে ডলে ডলে খেতে তবে তো হবে। টেস্টটা তবেই ঝাল ঝাল। অপূর্ব টেস্টটা। এটাকে ভাঙতে আমার ভয় লাগে, তবু তোমাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো অবস্থা, দেখো বড়াগুলোর, এই দেখো ভেতরে সব আনাজগুলো, এই দেখো সব গলে একাকার হয়ে গেছে, দেখছো? কচুগুলো বলে গেছে। এই দেখো সব ভেতরে আনাজগুলো আছে কিন্তু, আর বড়াগুলো সব উপরে ভেসে উঠেছে। দেখলে বন্ধুরা কত সহজে আমি কি সুন্দর করে এটা করলাম। তোমরা অবশ্যই ঘরে এটা করো একবার, হ্যাঁ, আর আমাকে জানাবে। বেশ, এবার রেডি করে দাও। এবার রেডি করে দিই। ক্যামেরাম্যান তো খাওয়ার জন্য একদম ছটফট করছে একবারে। কি অবস্থা দেখো তোমাদের দাদাদের। বেশ, রাখছি তাহলে। তাহলে বন্ধুরা দেখলে আমি কি সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে টকটা করলাম। আশা করি তোমাদের এই টকটা ভালো লাগবে। এর আগেরবার আমি শুধু আনাজ দিয়ে টকটা করেছিলাম, আজকে আমি বেসনের বড়া দিয়ে টকটা করলাম। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কেমন? থ্যাংক ইউ।